আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু লেলো পাইসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পেনের নতুন আইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আগে যেই আইনটি ছিল 3 বছরে স্পেনে আপনি স্টে করার পর যে বৈধতা পেতেন সেটি কমিয়ে 2 বছরে নিয়ে এসেছে স্পেনের সরকার। সবাই অনেক আনন্দিত, অল্প সময়ে তারা বৈধতা পেয়ে যাবেন। তো গাইস, আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন, সঙ্গেই থাকুন। তো গাইস, আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই, আমরা যতটুকু নিউজে শুনতে পেলাম এবং বিভিন্ন উকিলের কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম, স্পেনের যেটি নতুন আইন পাস হয়েছে, আগে বৈধতা পেতে লাগতো 3 বছর, এখন এটি কমিয়ে 2 বছরে নিয়ে এসেছে। এটা অনেক সুখবর, অনেক সুখবর, বাংলাদেশের জন্য অনেক সুখবর। তো এই বিষয়ে ভাই বিস্তারিত আজকে আপনার কাছ থেকে জানবো, আপনি কি আমাদেরকে সময় দিবেন? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ওকে গাইস, ঠিক আছে, আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি। তো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো মাসুম ভাই, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে স্পেনে যেটি নতুন আইন এনেছে, নতুন আইন পাস হয়েছে, সময় 3 বছর থেকে কমিয়ে 2 বছর এনেছে, সেই বিষয়ে ভাই আপনি আমাদের দর্শকদের কিছু তথ্য এবং ইনফরমেশন দেন, আপনার কাছে আমরা এটাই আশা করি। প্রথমত আপনাকে বলি ভাই, আগে একজন মানুষ লিগ্যাল হতে সর্বোচ্চ 3 বছর সময় লাগতো, এখন এটা কমিয়ে 2 বছর আনা হয়েছে। এটাই সুখবর বাংলাদেশি ভাইয়েদের জন্য। মানে আগে মানুষ 3 বছর স্টে করার পর লিগ্যালের জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু সেটি আর লাগবে না, 2 বছর এখন 2 বছর আনা হয়েছে। 2 বছর স্টে করলেই বৈধতা পাওয়া যাবে। স্টে করলেই স্পেনে আপনি বৈধ হতে পারবেন। তো কি কি ডকুমেন্ট লাগবে বৈধতা হওয়ার জন্য, কি কি লাগবে, বা কন্ট্রাক্ট আগে কত ঘন্টার কন্ট্রাক্ট লাগতো আর এখন কত ঘন্টার কন্ট্রাক্টে হওয়া যাবে, সেটি আমাদের। এটাতেও অনেক সুখবর। আগে একটা কন্ট্রাক্ট 40 ঘন্টা নিতে হতো, 1 বছরের মিনিমাম 1 বছরের নিতে হতো, এখন 6 মাসের কন্ট্রাক্ট হলেই হবে। 20 ঘন্টার কন্ট্রাক্ট নিলেই আপনি বৈধতা হতে পারবেন। সপ্তাহে 20 ঘন্টার কন্ট্রাক্ট হলেই বৈধতা নিতে পারবে। তাহলে এটাও তো ভাই খুব একটা ভালো একটা কাজ, যে অনেকেই আগে ওয়ার্ক পারমিট যদি বা কন্ট্রাক্ট যদি কিনতে হতো, কারো কাছ থেকে নিতে হতো, সে পুরো একটি 40 ঘন্টার কন্ট্রাক্ট নিতে হতো, অনেক টাকা পয়সার ব্যাপার ছিল। তো সেটিও অনেক সুখবর যে আগের মতো আর 40 ঘন্টার কন্ট্রাক্ট লাগবে না, 20 ঘন্টার কন্ট্রাক্ট, সপ্তাহে 20 ঘন্টার কন্ট্রাক্ট হলেই আপনি বৈধতা হতে পারবেন। আর কি কি ডকুমেন্ট লাগবে? আরো একটা সুখবর আছে, আগে একটা কন্ট্রাক্ট নিতে গেলে দোকান এসএল থাকতে হতো, জি, এখন আর এসএল না হলেই চলবে। নরমাল এটা অটোনোমা যদি কোনো মানুষের থাকে, নরমাল ধরেন ফ্রুটের দোকান বা একটা সুপারমার্কেট আছে, নরমাল অটোনোমার সুপারমার্কেট অথবা ফুডসের দোকান, যে কোনো একটা দোকান থেকে যদি ওর ফাইন টাইন না থাকে, আপনি 20 ঘন্টার কন্ট্রাক্ট নিয়ে ওই দোকান থেকে কাগজ জমা দিলে আপনার নরমাল একটা কন্ট্রাক্ট হইলেই বৈধতা হবেন, যদি এই দোকানের কোনো ফাইন টাইন না থাকে। আচ্ছা, আর বৈধতা পাওয়ার জন্য একটি ব্যক্তি কি কি পেপারস লাগবে, কি কি পেপারস রেডি করতে হবে, সেইটা একটু আমাদেরকে বলেন। এটাইতে অনেক বড় পরিবর্তন আসছে। যেমন ধরেন ভাই, একটা আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, বাংলাদেশ থেকে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে, জি, আর একটা কন্ট্রাক্ট নিতে হবে। 20 ঘন্টার কন্ট্রাক্ট হলেও চলবে। আর আগে যে স্কুলের সার্টিফিকেট দিয়ে যে আপনার আড়াইগড় পরীক্ষা দিয়ে পাস করার পর ওই সার্টিফিকেট দিয়ে কাগজ জমা দিতেন, ওইটাতে কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগতো। একটা ওই যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের যে সার্টিফিকেট, সেটা আর লাগবে না। এই যে 3 থেকে 4 মাস আপনার সময়টাও কিন্তু বেঁচে গেল এখন কিন্তু আপনি 2 বছর হওয়ার পরই আপনি স্টোরি তুলে পুলিশ ক্লিয়ারেন্স এনে জমা দিতে পারবেন, আপনার সময়টাই নষ্ট হবে না। আচ্ছা ভাই, তাহলে তো এটা অনেক বেশি সুখবর। জি জি, আগে একজন মানুষ 3 বছর পর কাগজ জমা দিলে ওর 4 বছর লাগতো, কার্ড হাতে হওয়ার আগ পর্যন্ত 4 বছর লেগে যেত, 4 বছর সময় লেগে যেত। এখন 2 বছর পর যদি আপনি জমা করেন, আশা করি আপনি 3 থেকে 4 মাসের ভিতরে আপনি কার্ড পেয়ে যাবেন আপনার হাতে। তার মানে একটি মানুষ যখন স্পেনে প্রবেশ করবে, স্পেনে প্রবেশ করার পর তার কার্ড হাতে পাইতে সর্বোচ্চ 2.5 বছর সময় লাগবে, এর ভিতরেই সে বৈধতা পেয়ে যাবে। আচ্ছা ভাই, তো আমরা পরবর্তী প্রশ্ন আরেকটি করব আপনার সাথে। তো গাইস, আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে আপনারা স্পেনের অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো মাসুম ভাই, আমরা আরও একটি জিনিস শুনতে পেলাম, বা উকিলের কাছে আমরাও গিয়েছিলাম, বিস্তারিত বুঝে আসলাম। তো ওরা আমাদেরকে যে ইনফরমেশনটি দিল, আগে যেই রকম স্পেনে বৈধতা পাওয়ার পর কেউ যদি কোনো বিজনেস করতে চাইতো, তাকে পার্মানেন্ট কার্ড পেতে হতো, মানে 5 বছর পর যেটি পার্মানেন্ট কার্ড, সেই কার্ড দিয়ে কিন্তু সে বিজনেস করতে হতো। কিন্তু এইটাতেও নাকি অনেক ছাড় দিয়েছে, এইটাতেও অনেক খুশির খবর আছে, এইটা আমাদেরকে একটু বলেন। অনেক বড় পরিবর্তন আসছে ভাই ওইটাতে, কারণ আগে আমরা নর্মালি যে পাইছি কার্ড
প্রথমে কার্ড পাইছি 1 বছরের, এখন 1 বছরের পর আমরা যখন রিনিউতে দিছি তখন পাইছি 2 বছরের। তখন 2 বছরের মেয়াদ যখন আবার কাছাকাছি চলে আসছে তখন আবার রিনিউতে দিছি, আবার কিন্তু দিছে 2 বছরের। ওই 2 বছরের পরে 5 বছরের পরে আমাদেরকে দিছে পার্মানেন্ট কার্ড। আর সেই কার্ড দিয়ে তাহলে আমার পার্মানেন্ট কার্ড পাইতে হইতে টোটাল স্পেনে লাগতো কয় বছর? 3 বছর পর আমি লিগ্যাল হলাম, এর 5 বছর পর টোটাল 8 বছর লাগছে আমার পার্মানেন্ট কার্ড পাইতে। এখন আপনি 2 বছর স্টে করবেন, স্টে করার পরে আপনি যখন কাগজ জমা দিবেন প্রথমে পাবেন 1 বছরের কার্ড। এই 1 বছরের কার্ড পাওয়ার পরই কিন্তু আপনি 4 বছরের কার্ড পেয়ে যাবেন, পার্মানেন্ট কার্ড। প্রথম যেটি 1 বছরের কার্ড পাওয়া যাবে সেই কার্ডের পর যখন রিনিউ করবেন তারপরেই কিন্তু স্পেনে পার্মানেন্ট কার্ড পেয়ে যাবেন। ওই কার্ড দিয়ে প্রথম কার্ড পরপরই যে সেকেন্ড কার্ডটা আপনি পাবেন ওই কার্ড দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, ওঠানামা করে গাড়ি বাড়ি যা সবকিছুই করতে পারবেন। মানে আপনি এইটাই বলতে চাচ্ছেন ভাই, প্রথমে 1 বছরের কার্ড পাওয়ার পর রিনিউ যখন করবে তখনই স্পেনের পার্মানেন্ট কার্ড পেয়ে যাবে। সবকিছুই আপনি করতে পারবেন, মানে এই কার্ড দিয়ে বিজনেস, ব্যবসা, বাসা কিনতে পারবেন, বাসা ভাড়া করতে পারবেন। মানে আপনার জন্য মানে একজন পার্মানেন্ট কার্ডধারী মানুষ যা যা করে সবকিছুই করতে পারবে। মানে তাইলে এটা অনেক বড় একটি পরিবর্তন আসছে। মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে এত সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমাদের দর্শকদেরকে আপনি ইনফরমেশন দিতেছেন। তো গাইস আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই অনেক কিছু জানতে চান, আমরা একটি প্রশ্ন উত্তর এপিসোড চালু করেছি, আমাদের সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আমরা অনেক ভাইয়ের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আপনারাও যদি কোনো প্রশ্ন করতে চান আপনারা আমাদের এই ভিডিওতে গিয়ে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়ে আমরা আরও জানবো মাসুম ভাইয়ের কাছ থেকে। তো গাইস আপনারা সঙ্গেই থাকুন, আর রিকোয়েস্ট রইল যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেন নাই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো মাসুম ভাই আপনার কাছে আমরা আরেকটি বিষয়ে জানবো যে এসাইলের বিষয়ে আমরা অনেক শুনেছি যে অনেক ভাই এই দেশে এসে এসাইল মেরেছিলেন, তো এই বিষয়ে আপনি একটু আমাদেরকে ইনফরমেশন দিবেন, নতুন আইনে এসাইলের বিষয়ে কি বলা হয়েছে সেটি আমাদেরকে একটু জানাবেন। ভাই যারা যারা স্পেনে এসাইলেম করছিলেন এটা একটা ব্যাড নিউজ আসছে। ব্যাড নিউজ কি আপনাকে বলি, এই যারা যারা অ্যাসাইলেম করছে ওই অ্যাসাইলেম 6 মাসের একটা এই কাগজের একটা মেয়াদ দেয়, 6 মাস পর ওই মেয়াদটা এক্সপায়ার্ড হয়ে যায়। তখন অনেক ভাই আছে এক্সপায়ার্ড হওয়ার পর আর অফিসে যায় না, কারণ এখন আর কার্ড বার রিনিউ হয় না, গিয়ে কি করবো অফিসে। আচ্ছা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওই জিনিসটা আপনি ক্যান্সেল করতে হবে। যত সময় ধরে অ্যাসাইলেমটা আপনি ক্যান্সেল করতে পারেন নাই তখন কিন্তু আপনি কাগজ জমা দিলে ভাই ওটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, মানে যারা যারা এসাইল মেরেছিলেন, আমরা আমাদের নর্মাল ভাষায় বলি, অনেকেই বলে আমরা এসাইল মেরেছি, তো সেইভাবেই আমরা বলি যে অনেকেই এসাইল মেরেছিলেন, সেই এসাইল যদি সে ক্যান্সেল না করে তাহলে সে বৈধতা পাবে না, কারণ ওই যে স্টোরি আছে না, ওই স্টোরিটা যখন কাগজ জমা দিবে চলে আসবে। যতক্ষণ ধরে ওই অ্যাসাইলেমটা ক্যান্সেল হয় নাই ততক্ষণ পর্যন্ত ওর কাগজ হবে না স্পেনে। আচ্ছা, তার মানে যারা যারা এসাইল মেরেছিলেন তারা অবশ্যই এসাইলের অফিসে যোগাযোগ করে অথবা উকিল ধরে আপনারা আপনাদের এসাইলটি ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর আপনারা নতুন আইনে পেপারস জমা করবেন, না হলে পেপারস জমা করতে পারবেন না, আর যদিও জমা করেন এই কাগজটি বৈধতা পাবেন না। এটাই আপনাদেরকে বলবো। আর যারা যারা এসাইল নতুন করে মারতে চাচ্ছেন আমি আপনাদেরকে না করব, স্পেনে সচরাচর এসাইল হয় না, আর আপনারা চেষ্টাও করবেন না এসাইল মারার জন্য। এখন তো ভাই যে নিয়ম করছে 2 বছরের লিগ্যাল, এ থেকে সহজ উপায় আমি মনে করি না আর ইউরোপের কোনো দেশে আছে। এই যে 1 বছর পর যে আপনি পার্মানেন্ট কার্ডটা পেয়ে যাবেন, এই সিস্টেম তো আর ইউরোপের কোনো দেশে আছে বলে আমার জানা মতে নাই। তাহলে সরকার আসলেই খুব ভালো একটি নিউজ দিয়েছে সবাইকে, সবার জন্য কিন্তু খুব ভালো হয়েছে। এজন্যই বলতেছি আমি এই অ্যাসাইলেম নামারাটাই উত্তম, এখন অ্যাসাইলেম নামারাটাই উত্তম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মাসুম ভাই, তো আমরা ভিডিও শেষ করে ফেলবো, তার আগে আমরা আরও হালকা আপনার কাছ থেকে আমরা আরও হালকা কিছু ইনফরমেশন জেনে নিই। কোনো ভাই যদি স্পেনে প্রবেশ করে আসার পর সে একটি গড়ের অ্যাড্রেস বানাবে, সেই গড়ের অ্যাড্রেস বানানোর 2 বছর পর সে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাকে 2 বছর স্পেনের মাটিতে স্টে করতে হবে। ওই যে কাগজ যে এমপাদ্রামিento যেটা ওইটা করতে হবে, গড়ের অ্যাড্রেস। নরমালি আপনি আসলেন আইসা 2 বছর থাকলেন, ওইটা কিন্তু হবে না। আসার পর যে গড়ের অ্যাড্রেসটা এটা ইম্পর্টেন্ট, এটা না করলে ওইটার বয়স এমপাদ্রামিentoর যে বয়স ওইটার বয়স হতে হবে 2 বছর। ওইটার বয়স 2 বছর হওয়ার পর সে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো তার সহজ শর্ত হচ্ছে আগে যে 40 ঘন্টার কন্ট্রাক্ট লাগতো সেটি আর লাগবে না, 20 ঘন্টার কন্ট্রাক্টেও চলবে। পাশাপাশি যে ভাষার যে ল্যাঙ্গুয়েজের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আর কোনো প্রয়োজন হবে না। ওইটা বলতে পারতেছি না ভাই, মানে পুরোপুরি এটা শিওর না, আমি আপনাকে বলি, বাট বেশিরভাগই সম্ভাবনা সার্টিফিকেট লাগবে। যে এক্সামটা আগে দিতে হতো এইটা আর লাগবে না, এইটা শিওর হয়ে গেছে। কিন্তু সার্টিফিকেট যে লাগবে না ওইটা এখনো জানা যায়নি,
তবে পরবর্তী ভিডিওতে আমরা এটা কনফার্ম করে দেব ইনশাআল্লাহ। তারপরে অনেক উকিল বলেছে বেশিরভাগই সম্ভাবনা লাগবে না, তারপরে ওইটা আমরা এক্স্যাক্টলি বলি না, এই 4-5 দিনের ভিতরে ওইটা খবর আসবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনারা ওই নিউজটা আপনারা আচ্ছা, তার মানে যে কোনো ভাই 2 বছর পর লিগ্যাল হওয়ার জন্য জাস্ট শুধু পুলিশ ক্লিয়ারেন্সটি আনবে, তারপর ওই 2 বছরের স্টোরি, জাস্ট কন্ট্রাক্ট, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। হ্যাঁ, তো ঠিক আছে মাসুম ভাই, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। তো গাইস, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমরা স্পেনের সকল তথ্য, ইনফরমেশন, কাজের চাহিদা, কত টাকা ইনকাম করবেন, সব কিছু আমরা এই চ্যানেলে আপলোড করব। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।